বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির পান্ডুয়ায় নির্বাচনী প্রচারে এসে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বিধানসভার চাপাহাটি কলোনিতে জনসংখ্যা কর্মসূচিতে সামিল হয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনা টাকা নিয়ে তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরে লোকসভা নির্বাচনে তৃণমূলকে এর জবাব দেওয়ার কথা বললেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিন তিনি জানালেন, এই কেন্দ্রীয় বিজেপি ফের জিতলে গরিব মানুষেরা আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবে। তারা লক্ষ্মীর ভান্ডারও পায় না। আমার শরীর খারাপ, জিবি রোগ হয়েছিল, হাতের প্রবলেম হয়েছে, কি করবো, কাজ করতে পারি না, আমার ছেলে মাথা খারাপ, মাথা বেড়ে। দেখুন, ইনি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ঘর পাইনি। ঘরটা একটু দেখাতে বলবো সবাইকে, ক্যামেরায় শুনতে পাই না, ক্যামেরায় ঘরটা দেখাতে বলবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ওনার পাওয়ার কথা, কিন্তু উনি ঘর পাননি। আর এরা মিথ্যে কথা বলে যাচ্ছে, তৃণমূলের লোকজন মিথ্যে কথা বলে যাচ্ছে। এরা নিজেরাই স্থানীয় মানুষ বলছে যে যারা বড় লোক তারা ঘর পাচ্ছে, ঘরের টাকা পাচ্ছে, গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে, অথচ যাদের পাওয়ার কথা এনাদের মতো মানুষরা আজকে ঘর পাচ্ছে না। এটাই হচ্ছে আজকে বাংলার সরকারের বাস্তব অবস্থা, এটাই অবস্থা। সবাইকে বলবো ধ্যান দিন, সবাই মনোযোগ সহকারে শুনুন। বাংলার আসল মায়েরা যে কথা বলছে এটাই হচ্ছে আসল সত্যি কথা। সেজের ওপর দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলার সরকার 2024-এ বাংলার মহিলারা, মা বোনেরা জবাব দেবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে, কিন্তু সবাই বলছে পাচ্ছে না। ঠিক আছে, কাপড় ভেজো না, গা ভেজো না, হ্যাঁ, রেশন কার্ড কেন 5 কেজি করে রেশন পাও না? কেন পাও না? মোদীজি তো প্রত্যেককে দিচ্ছে, প্রত্যেককে দিচ্ছে, দেশের প্রত্যেক মানুষকে দিচ্ছে। শোনো, মোদীজি ঘর দিচ্ছে, ঘরের টাকা পাঠাচ্ছে এখানে রাজ্য সরকারকে, তোমরা কেন পাবে না? বলছি মোদীজিকে ভোট দাও, আমরা লড়ছি, আমরা লড়ছি। সেটাই বলছি, মোদীজিকে ভোট দাও। মোদীজি টাকা পাঠাচ্ছে কিন্তু এখান থেকে ঘর দেওয়া হচ্ছে না। আজকে মোদীজি বড় লোকেরা ঘর পাচ্ছে, বস্তা বস্তা চাল আসছে, মোদীজি প্রত্যেককে 5 কেজি করে চাল ফ্রি দিচ্ছে, প্রত্যেককে। আমাদের কিছুই নেই, তাহলে বলো তোমাদের হাতে নেই। মোদীজিকে ভোট দাও, আমি বলছি মোদীজিকে দাও। হ্যাঁ, মোদীজিকে দাও। যতক্ষণ না সরকার এখানে আসবে না, এটা মোদীজির ভোট। শোনো, এটা মোদীজির ভোট। মোদীজি টাকা পাঠাচ্ছে কিন্তু এখানে এরা দিচ্ছে না। মোদীজিকে ভোট দাও, আমরা লড়ছি, আমরা লড়বো। জিন্দাবাদ
ও দাদা এক মিনিট কথা বলবো দিদি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.